কোনো প্রতিষ্ঠান শেষ হয়ে গেলেও সেটিকে নিজের পায়ে দাঁড় করানো প্রধানমন্ত্রীর প্ল্যানের অংশ, এমনটা জানিয়ে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, চলচ্চিত্র কর্পোরেশনকে উজ্জ্বল হিসেবে গড়ে তুলবে বিএনপি সরকার। দুপুরে এফডিসিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইকবাল ফরহাদের রিপোর্ট। অবসরে যাওয়া এফডিসির কলাকুশলীদের হাতে আনুতোষিকের চেক তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী। আয় কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি কর্মকর্তা কর্মচারীদের পাওনা দিতে পারছিল না দীর্ঘদিন। সে অবস্থা থেকে এফডিসিকে টেনে তোলার কথা জানান ইয়াসির খান চৌধুরী। আপনাদের কম্পাউন্ডটা কিন্তু খুব একটা ছোট না, বিশাল কম্পাউন্ড। তো এখানে পসিবিলিটি অনেক। ওই এগেন আন্তরিকতার অভাব, সবাই মনে করেছে যে আরে এটা তো শেষ, যতটুক পারি আর একটু শেষ করে দিই। তো আমাদের কিন্তু মানসিকতাটা ডিফারেন্ট। কোনো কিছু শেষ হয়ে থাকলে এটাকে আবার সুন্দর করে গুছিয়ে নিজের পায়ে দাঁড় করানোটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উদ্দেশ্য। কারণ এটা শুধু এফডিসি না, এটা শুধু আমার মন্ত্রণালয় না, প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি 17 বছর কিভাবে বাংলাদেশকে পিছিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, সবার সমস্যা সমাধানে মানবিক দিক বিবেচনায় আন্তরিকভাবে কাজ করবে বিএনপি সরকার। আমরা যে দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটি মানবিক মানুষ। মানবিক সরকার এবং তার মানবিকতা আমরা তার কাছ থেকে অনেকাংশে এই সাহসটা পাই, কারণ উনি এটা আমাদেরকে এই উৎসাহটা দেন। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানির সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।